আজ আমি এনেছি মাছের একটা রেসিপি। তো এখানে আমি 3 পিস আর মাছ নিয়ে নিলাম। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো করব এক চড়া মাছ। এক চড়া মাছ বলতে একবারে সমস্ত মশলা মেখে বসিয়ে দেব। প্রথমে একটা মশলা রেডি করব। এখানে নিলাম পেঁয়াজ, আদা, রসুন। এটা একটা মিক্সিং জারে দিয়ে ব্লেন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে নেব, মিহি পেস্ট করব না। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিলাম, যেহেতু এখানে আর অন্য কোনো লাল লঙ্কার গুঁড়ো পড়বে না। খানিকটা ধনেপাতা। এটাকে একবারে একটুখানি আধ ভাঙা করে নেব। মাছটার মধ্যে নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, সেই সাথে আধ ভাঙা করে নেওয়া মশলাটাও নিয়ে নিলাম। সেই সাথে নিয়ে নিলাম খানিকটা লেবুর রস। লেবুর রস দিলে টেস্টটাও ভালো আসবে, আর মাছের যে আস্তে গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে। ভালো করে মশলা আর মাছ মেখে নেব। এখন দেব এখানে হাফ কাপ দুধ। দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম, সেই হাফ কাপ দুধটা দিয়ে দিলাম। এবারে দেব খানিকটা কাঁচা তেল। আবারও ভালো করে মেখে নেব। একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। কোনো তেল দেব না, শুধু মাছগুলো দিয়ে দেব। সেই সাথে মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। একদম লো ফ্লেমে এটা রান্নাটা হবে। আঁচ বাড়ানো, মাছটা উপর দিয়ে কালার ধরে নেবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি মাছটাকে পাল্টে দিয়ে দেবো। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল এক চড়া মাছ। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।